মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সংসদের চলতি অধিবেশনেই বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গণপ্রতিবাদ কর্মসূচিতে এই দাবি জানানো হয়। এই চুক্তি নেপথ্যে অন্তর্বর্তী সরকারের যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যা বাতিলের দাবিতে প্রতিবাদে মুখর নানা মহল। এদিন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গণপ্রতিবাদ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশা ও সামাজিক সংগঠনের নেতারা। সমাবেশে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলে সরকারের রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষোভ জানান বক্তারা। অভিযোগ করেন, যারা এই চুক্তি করেছে তারা বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করেননি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হয়েছে সর্বনাশা দেশ বিরোধী চুক্তি। আমরা চাই যে এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক, যেখানে বাংলাদেশের নীতি নির্ধারণের সার্বভৌম ক্ষমতা বিক্রি করে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। কোন অধিকারে অন্তর্বর্তী সরকার এই চুক্তি করেছে? বর্তমান সরকারের উচিত অবিলম্বে এই প্রশ্নটা তোলা যে এই চুক্তি করার আদৌ অধিকার তাদের ছিল কিনা। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সব রকম আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ কোন রাষ্ট্রেরই অধীনস্থ হবার জন্য জন্মগ্রহণ করে নাই। তড়িঘড়ি করে কেন এই চুক্তিটি সই করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন অধ্যাপক আনু মোহাম্মদ। সংসদের বর্তমান অধিবেশনে চুক্তিটি বাতিলের দাবি জানান তিনি। এটা কোনো চুক্তি না। বাংলাদেশের পক্ষে যারা স্বাক্ষর করেছে তারা দেখতে বাংলাদেশের মানুষের মতো চেহারা, কিন্তু তারা আসলে মার্কিন প্রশাসনের লোক। কোনো চুক্তি সংসদে আলোচনা ছাড়া হতে পারে না। সেই প্রতিশ্রুতির পালন করতে হবে, এই চুক্তির বিস্তারিত আলোচনা করতে হবে এবং চুক্তি বিস্তারিত আলোচনা করে এর থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে। যে চুক্তি ইউনূস সরকার করেছে তাদের সাথে খলিলুর রহমান সহ যারা যুক্ত ছিল তাদের বিচারের দাবি আমরা উত্থাপন করেছি। চুক্তি বাতিলে জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজধানীতে মহা সমাবেশের ঘোষণা দেন অধ্যাপক আনু মোহাম্মদ। গণপ্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে স্মারকলিপি দেন আয়োজকরা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।